ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। অর্থাৎ এই সপ্তাহে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। এটা হচ্ছে দা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর জন্য। ইবতেদায়ী পঞ্চম শ্রেণী, বিষয় হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। তো কোন কোন অধ্যায় থেকে আমরা হেল্প নিতে পারবো সেটা হচ্ছে প্রথম পাঠ আল কালিমা ও আকসামুহা, কালিমা এবং উহার প্রকারভেদ। দ্বিতীয় পাঠ আজ জামান ও আকসামুহা, জামান এবং উহার প্রকার। তৃতীয় পাঠ আল ফেল ও আকসামুহা, ফেল এবং উহার প্রকারভেদ। চতুর্থ পাঠ আসিগাতু ওয়ামা ইয়াতাআল্লাকু বিহা, সিগা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই অধ্যায় থেকে। পঞ্চম পাঠ হচ্ছে আল ফেলে মাজি ও আকসামুহা, ফেলে মাজি এবং উহার প্রকারভেদ। তো এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো থেকে হলো তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো এখানে তোমরা অধ্যয়ন করলে পারবা বা অধ্যয়ন করে পাবা, এবং এখান থেকে হেল্প নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে পাবা। তো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা আমি একটু দেখাই দিই। এখানে অ্যাসাইনমেন্টের প্রথম যে প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের, দেখো 1 নাম্বার, যে 1 নাম্বার নিচের শব্দগুলো থেকে এসএম, ফেল ও হরফ বের করো। নিচের শব্দগুলো থেকে এসএম, ফেল, হরফ এগুলো বের করতে হবে। যেমন খালেদ, ইয়ানসুরু, কাতিবুন, আলা, মান, জিন্স, হিমার, ফি, এই শব্দগুলো থেকে কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ, এইটা তোমাদের সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, 2 নম্বরে দেখো, নিচের ফেলগুলোর জামান নির্ণয় করো। দুই নম্বর, নিচের ফেলগুলোর জামান নির্ণয় করো। তো জামান মানে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের মধ্যে তোমরা জামান সম্পর্কে বিস্তারিত এই প্রশ্নের উত্তরগুলো পাবে। 3 নাম্বার, নিম্নলিখিত ফেলগুলোর সিগা নির্ণয় করো। এই যে শব্দগুলো দিয়ে আছে, যেমন ফালতু, নাজহাব, জরাবু, তানসুরু, ফাতাহাত, এই শব্দগুলো, এই শব্দগুলো সিগা নির্ণয় করতে হবে। এটার জন্য তোমরা এই যে চতুর্থ পাঠে সিগা অধ্যায় থেকে হেল্প পাইতে পারো। 4 নাম্বার আমাদের যে প্রশ্নটা আছে, আন নাসরু মাজদার দ্বারা ফেলে মাজি করিব আল মুসবাত আল মারুফ, এর যে 14টি সিগা রয়েছে, আমরা জানি 14টি সিগা রয়েছে, এই 14টি সিগা অর্থসহ লিখতে হবে। আর এটার জন্য তোমরা পঞ্চম পাঠ আল ফেলে মাজি ওয়াকসাম, এটার হেল্প নিতে পারো। কিভাবে সিগাগুলো রূপান্তর হয়েছে এগুলো তোমরা দেখে এইটা করতে পারবা। তাহলে আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্ট লিখতে কোনো সমস্যা হবে না। তোমরা যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা পুরো এই সপ্তাহ সময় আছে, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে লিখবা, লিখে তোমাদের সংশ্লিষ্ট স্যারের কাছে বা প্রতিষ্ঠানে জমা দেবা। যারা প্রতিষ্ঠানের বাইরে দূর দূরান্তে রয়েছে, তারা কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে প্রতিষ্ঠানে এই অ্যাসাইনমেন্টগুলো পাঠাইতে হবে। তাহলে আজকে পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।